হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি ফুলকপির একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। রোজকার ফুলকপি রান্নার থেকে কিন্তু একটুখানি অন্যরকম এই রেসিপিটা। খেতে এতটাই ভালো হয়, মাছ মাংস ছেড়ে কিন্তু সবাই এটাই খাবে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে গরম জল বসিয়েছি। এই জলের মধ্যে সামান্য একটুখানি আমি আগে নুন দিয়ে দেব। আমি এখানে ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। পুরোপুরি কিন্তু আমি সিদ্ধ করছি না। 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিয়ে তারপর কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নেব। ফুলকপি রান্না করার সময় আমি কিন্তু সবসময় একটু ভাপিয়ে নিই। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রথমে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ধরে কিন্তু আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আমার এখানে কিন্তু ফুলকপিগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো সব তুলে নেব। ফুলকপিগুলো তোলার সময় এইভাবে একটু হাতা দিয়ে চেপে ধরলে কিন্তু এক্সট্রা তেলগুলো কিন্তু পড়ে যায়। এদিকে আমি একটা বড় বাটি নিয়েছি আর এর মধ্যে আমি প্রায় 150 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি রান্না করছি, সেই জন্য কিন্তু আমি এখানে 150 গ্রাম দই ব্যবহার করছি। দইটা দেওয়ার পর আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। দেখুন, দইটা কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাই কিন্তু এখানে দিয়েছি। ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি বলে দিলাম। এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো ধনের গুঁড়ো। এখানে ছোটো চামচে 1.5 চামচ ধনের গুঁড়ো দিলাম আর 1 চামচ দিলাম জিরের গুঁড়ো। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো কাসুরি মেথি আর দিয়ে দেব 1/4 টিস্পুন মতো বিট নুন। দিয়ে দেব স্বাদ মতো সাদা নুন বা রেগুলার সল্ট আর দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। সব উপকরণগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে কিন্তু আবারও ফেটিয়ে নেব। খুব ভালো করে আমার মশলাগুলো কিন্তু দইয়ের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কাজু, চারমগজ আর পোস্ত বাটা। এখানে আমি 4-5টা কাজু, 1 টেবিল চামচ মতো পোস্ত আর 1 টেবিল চামচ মতো চারমগজ ভালো করে ভিজিয়ে রেখে তারপর কিন্তু মিক্সিতে একটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো সব দিয়ে এই মশলার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবার যে কড়াইতে আমি ফুলকপি ভেজেছিলাম সেই কড়াইতে প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। দিয়ে দেব এবার 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা তেজপাতা টুকরো করে। গ্যাসের ফ্লেমটা কম রেখে আমি কিন্তু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি এখানে এই ফুলকপি ভাজা তেলের মধ্যে কিন্তু 1 চামচ তেল অ্যাড করে নিয়েছিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ফুলকপি। ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলোর মধ্যে থেকে কিন্তু আমি শুধু ফুলকপিগুলো তুলছি, এখানে কিন্তু মশলাটা দিচ্ছি না। সব ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখুন, সব ফুলকপিগুলো আমি তুলে দিয়ে দিয়েছি। এবার কিন্তু 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়ামে রেখে কিন্তু এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব মশলার পেস্টটা। যে দই আর মশলার মধ্যে আমি
ফুলকপিগুলো পেস্ট করে রেখেছিলাম। প্রথমে তো আমি ফুলকপিগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। মশলার পেস্ট দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আর যেহেতু আমার এখানে ফুলকপিগুলো একটু ভাপানো আছে, সেজন্য কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগবে না। দেখুন খুব ভালো করে কিন্তু 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই মশলার বাটি ধুয়ে একটুখানি জল। এখানে কিন্তু এই রান্নায় বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। জল দিয়ে আবারও আমি 1 মিনিট মতো ভালো করে একটু নাড়িয়ে দিলাম। শীতকালে আমরা ফুলকপির অনেক রকম রেসিপি তৈরি করি, আপনারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন। গরম গরম ভাতের সাথে, লুচি, পরোটা, রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি ওই মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জল দিয়েও আবার একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। একটু নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। ফুলকপি কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। একটুখানি আমি নাড়িয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে 1 টিস্পুন মতো চিনি দিলাম। চিনি দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে দিলাম। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটুখানি আমি নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি সবার শেষে দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্ট করে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।